মানবাধিকার কর্মী গ্রেটা থুনবার্গের সাথে কি হয়েছিল ইসরায়েলে তা নিয়ে এখন চলছে তুমুল আলোচনা। জানা গেছে মাটির ওপর টেনে হিচড়ে নিয়ে যাওয়া হয়েছিল গ্রেটাকে। জোর করে শরীর মুড়িয়ে দেয়া হয় ইসরায়েলি পতাকায়। শুধু তাই নয়, একটি কক্ষে ইসরায়েলের উগ্র দক্ষিণপন্থী হওয়া অধিকার কর্মীরা বলছেন তাদের সাথে অমানবিক আচরণ করা হয়েছে। এমনকি সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছেন গ্রেটা থুনবার্গ। জনপ্রিয় মুখ হওয়ায় তার সাথে ভয়ঙ্কর দুর্ব্যবহার পাঠানো হয়। দেশে ফিরে নির্যাতনের অভিযোগ নিয়ে নিজেই মুখ খুলেছেন গ্রেটা থুনবার্গ। স্টকহোমে এক সংবাদ সম্মেলনে ফ্লোটিলায় কি হয়েছে তার কিছুটা বর্ণনা দিয়েছেন এই অধিকার কর্মী। তিনি জানান, ইসরায়েলি সেনারা তাকে সহ অন্যান্যদের অপহরণ এবং নির্যাতন করেছেন। তাকে বিশুদ্ধ পানি দেয়া হয়নি, অন্যদের জরুরি ওষুধ থেকে বঞ্চিত করা হয়েছে। তবে ব্যক্তিগত বিষয়গুলো এড়িয়ে যেতে চেয়েছেন গ্রেটা। তার মতে ব্যক্তিগতভাবে তিনি যা সহ্য করেছেন সেটি প্রকাশ করতে চাইছেন না। গ্রেটাকে নির্যাতন করা হয়েছে এমন খবরের শিরোনামও চাইছেন না তিনি। The Global Samud flotilla was the biggest ever attempt to break Israel's illegal and inhumane siege by sea. গ্রেটার রাগ নিয়ন্ত্রণজনিত সমস্যা আছে বলেও মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 22 বছর বয়সী থুনবার্গ গ্লোবাল সুমুদ ফ্লোটিলা নামের একটি নৌবহরে ছিলেন। বহরটি গাজায় ত্রাণ সামগ্রী পৌঁছে দেয়া এবং অবরুদ্ধ এ অঞ্চলের মানবিক বিপর্যয়ের প্রতি বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছিল। জাতিসংঘের তথ্য অনুযায়ী গাজার 22 লক্ষাধিক বাসিন্দার একটি বড় অংশ গৃহহীন অবস্থায় আছে এবং ভয়াবহ খাদ্য সংকটে ভুগছেন। এখন যুদ্ধ বন্ধের চেষ্টা হলেও ফিলিস্তিনের শান্তি যেন অধরা। সেই শান্তি পরিকল্পনাকে পুঁজি করে জিম্মি মুক্তির স্বপ্ন দেখছে ইসরায়েল। সেই শান্তি ফিলিস্তিনিদের